ম্যাথ ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত, সেটা তোমাদের শেখার সাথে নতুন বই দেওয়া হয়েছে, সেটা থেকে আমরা আলোচনা করব পৃষ্ঠা নাম্বার 8, 9, 10, 11। ওকে, আর চ্যানেলে যদি তোমরা নতুন হও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো, আর ভিডিওটা অবশ্যই লাইক করো। চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি। কি বলছে, শিক্ষার্থীরা এই পাঠ থেকে কী কী শিখতে পারবে? 2 অঙ্কের বা 3 অঙ্কের সংখ্যাকে 1 বা 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করতে পারবে, গুণ্য গুণক গুণফল নির্ণয় করতে পারবে, আরও কি পারবে, গুণের সাহায্যে বাস্তব সমস্যা সমাধান করতে পারবে। ওকে, তো কীভাবে আমরা করবো দেখে নিই। এখানে দেখো 4টে বক্স দেওয়া আছে তোমার, প্রতি বক্সে তোমার কত করে 2টো করে অ্যাপেল রাখা আছে, একটা দুটো 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 করে 4টে বক্স তোমার দেওয়া আছে। সমান সমান কি 4টে বক্সে তোমার 2টো করে, মানে কটা আপেল আছে টোটাল জানতে গেলে আমরা কি করব? তাহলে এখানে আমরা 2 যোগ 2 যোগ 2 যোগ 2ও করতে পারি, অথবা কি করতে পারি, 2 এর সঙ্গে আমরা 4কে গুণ করে দিতে পারি। 4টে দল আছে, 2টো করে, মানে তোমার আপেলের 4টে দল আছে, 4 গুণ 2, তাহলে আমরা সমান পেয়ে যাবো। এখানে যদি আমরা যদি যোগ করি, দেখো তো কী বলেছে, এখানে 2টি করে 4টি আপেলের দল, তাহলে সমান সমান কত হবে দেখো। এখানে যদি আমরা যোগ করি, 2 এর সঙ্গে 2কে যোগ করি, তাহলে 2 এর পরে 2 3 4, আবার 4 সঙ্গে যদি 2কে যোগ করি 5 6, আবার 6 সঙ্গে যদি 2কে যোগ করি 7 8, তাহলে কত হচ্ছে আমাদের উত্তরটা কত হচ্ছে 8 হচ্ছে আমাদের, রাইট। আবার দেখো 4-এর সঙ্গে যদি 2কে আমরা গুণ করি, তাহলে 4 অক্ষে 4, 4 দুগুণ 8, তাহলেও 8 হচ্ছে। মানে যেভাবেই করবো আমরা যোগ করে এটা উত্তরটা বার করতে পারি, গুণ করেও আমরা উত্তরটা বার করতে পারি। বা যোগ করলে কি হয়, অনেক বড় যখন এখন 4টে সংখ্যা আছে আমরা যোগ করলাম, যদি ধরো 10টা সংখ্যা হয়, 15টা সংখ্যা হয়, তাহলে কি যোগ করতে গেলে আমাদের অসুবিধা হয়ে যাবে। ওই জন্য আমরা কী করবো, ওখানে আমরা যদি গুণ করে দিই তাহলে কিন্তু আমরা সহজ পদ্ধতিতে আমরা অঙ্কটা সলভ করে নিতে পারবো। ওকে, পরের অঙ্কটা কি বলছে দেখো, তাহলে কটা হলো, উত্তর কত হলো, 8 হলো আমাদের, রাইট। পরের দেখো তোমার 2টো বক্স আছে, এখানে 4টে করে ফুটবল আছে তোমার, রাইট। 4টে করে ফুটবল আছে, তাহলে কি লিখবো আমরা, এখানে কটার দল আছে, এখানে কটা বাক্স আছে আমাদের, এখানে 4টের দল আছে, তাহলে আমরা লিখবো 4 লিখবো। ওকে, 4টের দল আছে, গুণ কি করবো আমরা, কটা বাক্স আছে, 2টো বাক্স, 2টো দল আছে, তাহলে আমরা 2 দিয়ে গুণ করবো। সমান সমান কত হচ্ছে দেখো, 4 দুগুণ 8, 8 হয়ে যাচ্ছে তোমাদের সমান সমান, রাইট। এখানে কি দেখো, এখানে একটা কথা বলতে ভুলে গেলাম, এখানে 2 যেটা হচ্ছে এটা হচ্ছে গুণ্য, আর 4টা হচ্ছে গুণক। মানে যেই সংখ্যাটাকে আমরা গুণ করব সেটা হচ্ছে গুণ্য, মানে ওপরে যেই সংখ্যাটা বসাবো আমরা, আর যাকে দিয়ে গুণ করব সেটা হচ্ছে গুণক। আর যেটা আমরা গুণ করার পরে পাই সেটাকে কি বলে, গুণফল বলে তোমাদের, এটা তোমরা সবাই জানো। ওকে, তাহলে এখানে কি লিখবো, এখানে দেখো 2টি করে 4টি আপেল দল, রাইট। এখানে 2টি করে 4টি আপেলের দল যেটা হয়ে গেল। এখানে কি লিখবো, তাহলে এখানে দেখো, এখানে ড্যাশটি করে ড্যাশটি আপেলের দল, আপেলটা এখানে চলে গেছিলো তোমার, এখানে কত হচ্ছে, আমরা আপেলটি হিসাব করি, তাই 2টি করে, কটি করে, 2টি করে, এখানে লিখবো 2টি করে, কটা আপেলের দল আছে, 4টে আপেলের দল আছে, এখানে 1 2 3 4টে, তাহলে আমরা কি লিখবো, যে 4টি আপেলের দল। এখানে গুণ্য কত হচ্ছে, তাহলে গুণ্য হচ্ছে 2 তোমার এখানে, রাইট। গুণক কত হচ্ছে তোমার, গুণক হবে তোমার 4, এখানে গুণক হচ্ছে তোমার 4, তাহলে গুণফল কত হবে, 4কে 2 দিয়ে গুণ করবো, তাহলে কত, 4 দুগুণ 8, 8 হয়ে গেল। নেক্সট আমরা দেখবো, তাহলে বোঝা গেল 2টি করে আপেল। আমরা আগেই বলেছি গুণ্য কোনটা, গুণ্য যেটাকে আমরা কি করব, এটা গুণ্য হচ্ছে সমান সমান 2, যাকে গুণ করবো সে হচ্ছে গুণ্য, যাকে দিয়ে গুণ করবো সে গুণক, আর যেটা আমরা উত্তর সেটা হলো গুণফল। ওকে, এবার দেখো এখানে আমরা দেখি, এখানে দেখো 4টে তোমার বক্স দেওয়া আছে, আর প্রতিটা বক্সে কটা করে 4টে করে ফুল দেওয়া আছে, রাইট। তো 4টে করে ফুল দেওয়া আছে, তো কটা ফুল আছে, আমরা 4টে, আমরা প্রথমে 4টের আমরা গ্রুপ, মানে 4টে লিখে নেব। কটা বাক্স আছে, 1 2 3 4টে, 4টে বক্স আছে, তাহলে কি করব, 4টে বক্স দিয়ে আমরা 4 দিয়ে গুণ করব। ওকে, তো 4টে করে ফুল আছে একটা বক্সে, আর বক্স আছে কটা, 4টে, তো 4কে 4 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব। এখানে কি লিখবো আমরা, এখানে লিখবো এখানে 4টি করে কি আছে, 4টি করে 4টি ফুলের দল, 4টি করে 4টি ফুলের দল। ওকে, 4টি করে 4টি ফুলের দল হলো তোমার, রাইট। এখানে গুণ্যকে, গুণ্য এখানে তাহলে 4, গুণককে যাকে গুণ করছি সে হচ্ছে গুণ্য, রাইট। কাকে দিয়ে গুণ করছি, 4 দিয়ে গুণ করছি, তাহলে গুণক কত হবে, গুণক হবে তোমার 4, গুণ্যও 4 হবে, গুণকও 4 হবে, তো গুণফল সমান সমান কত হবে, 4-এর সঙ্গে 4কে গুণ করবো, 4 অক্ষে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, তাহলে কত হবে উত্তর আমাদের, উত্তর হচ্ছে 16 হয়ে গেল। চলো নেক্সট আমাদের কি বলছে দেখি, নেক্সট আমরা দেখছি এখানে বলছে ফাঁকা ঘর পূরণ করি, ফাঁক পূরণ করি, রাইট। তো এখানে কত হচ্ছে, 5 5 5 5, তাই 5-এর সঙ্গে 5কে আমরা যোগ করবো প্রথমে, 5-এর সঙ্গে 5কে যোগ করে 5 করে 6 7 8 9 10, 10 হলো। 10-এর সঙ্গে আবার 5কে আমরা যোগ করি, 10-এর পরে 11 12 13 14 15। ওকে, এবার 15-এর সঙ্গে আরও 5কে যোগ করবো, 15-এর পরে 16 17 18 19 20, উত্তর কত পেলাম, আমরা পেলাম উত্তর 20। ওকে, সমান সমান আমরা কী লিখতে পারি দেখো, এখানে 5টা কত দল আছে, 5-এর দল আছে, তাই প্রথমে আমরা কী করবো, 5 লিখবো, রাইট। তো কটা 5 আছে আমরা দেখি, 1 2 3 4টে 5 আছে, রাইট। ওকে, 5 আছে, তাই 5 যেটা সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা লিখে নিলাম। কটা গ্রুপ আছে আমরা দেখে নিই, দলটা আছে কটা আছে, 1 2 3 4টের দল আছে, তো আমরা কী করবো, এখানে 4 দেবো।
4 বার 5 আছে কিন্তু 4 দিলাম, তাই 4 5 সমান সমান কত হয়, 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 কত হচ্ছে 20। তাহলে আমরা কত লিখবো এখানে, সমান সমান 20। উত্তরটা পেয়ে গেলাম আমরা। এবার চলো দেখো, এবার দেখ 3টে 7 আছে, 7 7 7 7, তো 7-এর সঙ্গে 7কে যোগ করলে কত হচ্ছে, 7 করে 8 9 10 11 12 13 14, 14 হচ্ছে। 14-এর সঙ্গে আরও 7কে আমরা যোগ করবো, 15 16 17 18 19 20 21, কত হলো আমাদের 21, 2 এ 1 21। ওকে, এবার সমান সমান কি এখানে 21 হলো 3টে 7কে যোগ করলে, অথবা কি লিখতে পারি, দেখো 7 কটা আছে, এখানে একটা 7 আছে, 7-এর দল আছে, একটা 7 লিখে নিলাম। কটা দল আছে দেখো, 1 2 3, 3টে 7 আছে, তাহলে কি লিখবো আমরা, গুণ 3 লিখবো। ওকে, এবার 3-এর সঙ্গে 7কে গুণ করলে কত হচ্ছে দেখো, 7 অক্ষে 7, 7 দুগুণে 14, 3 7 কত হচ্ছে 21, কত লিখবো আমরা, 2 এ 1 21। হয়ে গেল, বুঝতে পারলে। নেক্সট আমরা দেখো, এটা 2-এর গ্রুপ আছে, 1 2 3 4, 4টে 2 আছে, তো 2-এর সঙ্গে 2 যোগ করলে কত হয়, 2-এর সঙ্গে 2 যোগ করলে 2-এর পরে 3 4, 4-এর সঙ্গে 8টা 2কে যোগ করবো 5 6, 6-এর সঙ্গে 8টা 2কে যোগ করবো 7 8, কত হলো আমাদের উত্তরটা পেলাম আমরা 8। ওকে, এবার দেখো তোমার কি হচ্ছে, 8-এর এখানে আছে, আর গ্রুপ কটার আছে তোমার এখানে 8 8 8 হলো আমাদের উত্তর। এখানে কত গ্রুপ আছে, 2-এর আছে তোমার, তাহলে আমরা সমান সমান কি লিখবো, এখানে 2 লিখবো, এটা কিন্তু কিছু না, হ্যাঁ, এখানে 2-এর এই বক্সে 2 লিখবো। এবার কটা 2 আছে, 1টা 2টো 3টে 4টে, যেই সংখ্যাটা হয় সেই সংখ্যাটা আমরা এই প্রথম বক্সে লিখবো। এবার যে কটা সংখ্যা আছে সে কটা আমরা পরের ঘরে লিখবো। তাহলে কটা আছে 2 দেখি, 1টা 2টো 3টে 4টে, তাহলে গুণ কি হবে 4, সমান সমান কত হচ্ছে, 4কে যদি 2 দিয়ে গুণ করি, 4 অক্ষে 4, 4 দুগুণ 8, বা 2-এর ঘরে আমরা টেবিল গুনতে পারি, 2 অক্ষে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, তাহলে উত্তর কি পেলাম আমরা, উত্তর পেলাম আমরা 8, তাহলে 8 লিখবো। বোঝা গেল। নেক্সট কি বলছে তোমার দেখো, এখানে 6 গুণ 2, 6 গুণ 2কে 6কে 2 দিয়ে গুণ করলে কত হয় 12, রাইট, তাই তো, 6কে 2 দিয়ে গুণ কত হচ্ছে 12 হচ্ছে। তাহলে আমরা কি করবো, 6কে 2 দিয়ে গুণ করলে 12, তাহলে 6-এর পর 6 কে 6, 6 দুগুণে 12, 12 হলো। এখানে দুটো বক্স দিয়েছে দেখো, তো 12 মানে কি, এখানে দুটো এখানে কটা বক্স, দুটো বক্স দিয়েছে, 6 কটা আছে, দুটো 6 আছে, একটা 6 আছে, এখানে একটা দুটো 6 আছে, এখানে কি লিখবো, 6 যোগ 6, 6-এর গ্রুপ আছে, এই জন্য 6 6, দুটো আর গ্রুপ আছে, এই জন্য দুটো দুবার লিখলাম। 6 6 যোগ করলে কত হচ্ছে, 6 6 যোগ করলে 6 7 8 9 10 11 12, 12 হয়ে গেল। তাহলে আমরা কত লিখবো, উত্তর সমান সমান 12 লিখবো। ওকে, নেক্সটটা তোমার কি হচ্ছে দেখো, নেক্সট তোমার আছে দেখো 2 গুণ 5, মানে 2কে 5 বার গুণ করা হবে, রাইট। ওকে, 2 গুণ 5 সমান সমান 10 হচ্ছে, 5 দুগুণে 10 হচ্ছে। এখানে কি লিখবো, তাহলে 2-এর গ্রুপ আছে, তাহলে আমরা কি লিখবো, 5 বার 2কে লিখবো, 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 2, সমান সমান কত হবে, 2-এর সঙ্গে 2কে যোগ করলে 4, 4-এর সঙ্গে 2কে যোগ করলে 6, 6-এর সঙ্গে 2কে যোগ করলে 8, 8-এর সঙ্গে 2কে যোগ করলে 10, তাহলে কত লিখবো, সমান সমান আমরা লিখবো, উত্তরটা লিখবো 10। বোঝা গেল। নেক্সট আমরা দেখি এখানে, রাইট, এখানে দেখো 2 দিয়েছে, এখানে 2 গুণ কি দিয়েছে তোমার, সমান সমান দিয়েছে, এখানে 2 গুণ তোমার কি দিয়েছে, এখানে ফাঁকা ঘর দিয়েছে, এখানে সমান সমান তোমার ফাঁকা ঘর দিয়েছে, সমান সমান কি দিয়েছে, 7 দিয়েছে, 7 যোগ দিয়েছে তোমার, রাইট। তাহলে 2 গুণ কি হবে, এখানে 2 গুণ তোমার কি হবে, এখানে 7 হবে, রাইট। এখানে সমান সমান কি 2 গুণ আমরা দিয়ে দিচ্ছি, 2 গুণ আমরা কত দেবো, একটা সংখ্যা দিয়ে দিই, 2 গুণ 7, এখানে তোমাকে নিজের মতো সংখ্যা বসাতে বলেছে, আমি যা বসালাম সেটাই বসাতে হবে, এমন কোনো ব্যাপার নেই, যে কোনো সংখ্যা বসালেই হবে। তাই 2 ফাঁকা ঘর আছে, 2 গুণ 7 লিখলাম, সমান সমান কি লিখতে হবে, 7 দুগুণে কত হচ্ছে, 7কে 2 দিয়ে গুণ করে 7 অক্ষে 7, 7 দুগুণে 14, কত লিখলাম আমরা 14, সমান সমান কি লিখবো আমরা, এটা 7-এর দল আছে তোমার 2টা, রাইট। তাহলে কি করলাম আমরা, এখানে 2 গুণ 7 যোগ 7 করে দিলাম, রাইট, 7 গুণ 7 করলে কত হচ্ছে তোমার 14। ওকে, হয়ে গেল। নেক্সট আমরা করবো দেখো, এখানে আরেকটা ঘর দিয়েছে তোমার, এখানে কি করছি আমরা, এখানে ধরো আমরা ঘর দিয়ে নিই, তোমার কটা ঘর আছে, 1টা 2টো 3টে 4টে ঘর দিয়েছে, রাইট, মানে 4টে ঘর দিয়েছে, মানে এখানে আমার কি করতে হবে, 4 লিখতে হবে। ওকে, তা 4, এখানে তোমার কি হবে, 7 গুণ 2, তাহলে এখানে 7টা করবো আমরা, 7টা এখানে করবো, 2টা এখানে করবো। ওকে, 7 দুগুণে 14, ওকে, 7 + 7 সমান সমান 14। এখানে কি করছি, 4টে ঘর তোমার দিয়েছে, তো 1 2 3 4টে ঘর দিয়েছে, 4টে ঘর মানে এখানে আমাকে 4 বসাতে হবে, মানে গুণক যেটা হবে 4 হবে। আর এখানে শোনো একটা সংখ্যা দিয়ে দিই, ধরো তোমার এখানে একটা 3 দিয়ে দিলাম তোমার, রাইট, 3 দিয়ে দিলাম, তা 3-এর সঙ্গে 4কে যোগ গুণ করলে কত হচ্ছে, তাহলে 3 4-এ কত হলো, 3 4-এ করলে 3 4-এ 12 হচ্ছে আমাদের, রাইট, 12 সমান সমান কি লিখতে পারি আমরা, এখানে কি 3-এর গ্রুপ করবো আমরা, 3-এর গ্রুপ করেছি মানে এখানে 3 লিখবো, 3 যোগ 3 যোগ 3 যোগ 3, 3 4-এ কত হচ্ছে, 3 4-এ, তাহলে 3 যোগ 3 যোগ 3 যোগ 3 সমান সমান কত হচ্ছে, 3 আর 3 6, 6 আর 3 9 3 12, কত হয়ে গেল 12। ওকে, চলো পরের পেজ আমরা দেখি, পরের পেজ এখানে একটি পেনের ছবি দিয়েছে দেখো, এখানে পেনের ছবিতে পেনের দিয়েছে 12 টাকা, মানে কলমের দাম হচ্ছে 12 টাকা, তা 3টি পেনের দাম বলছে, তাহলে কি 12, একটা পেনের দাম কত 12 টাকা,
পেন কটা আছে? 3টে, তাহলে 12 গুণ 3 হবে। তাহলে 3কে 12 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 3কে 12 দিয়ে গুণ করলে 12 টেবিল তোমরা অবশ্যই শিখেছো নিশ্চয়ই, আর না শিখলেও শিখে নিও। 12কে 12, 12 দুগুণে 24, 3 12 36। তাহলে কি লিখবো আমরা? এখানে লিখবো আমরা 36। অথবা তোমরা কি করতে পারো, 12 টেবিল যদি নাও জানো তাহলে 12কে 3 দিয়ে গুণ করে নিতে পারো। এখানে 12কে 3 দিয়ে গুণ করবে লিখে, তা 3 দুগুণে কত হচ্ছে? 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 6 লিখে নিলে, আর 3 অক্ষে কত হচ্ছে? 3, 36 হলে উত্তরটা আমরা 36 টাকা পেলাম, রাইট। এবার দেখো এই 36কে আমরা কীভাবে, এইভাবে সংখ্যাটাকে আমরা যদি বক্সের সাহায্যে কীভাবে করি, স্থানীয় মান বিস্তার করে, তাহলে কীভাবে করা হচ্ছে দেখো। তো 12কে কী করবো আমরা? 12কে কী লিখতে পারি? 12কে 10 যোগ 2 লিখতে পারি। 10 আর 2 12, ভেঙে আমরা গুণ করতে পারি। এবার ভেঙে গুণ করবো আমরা, রাইট। তাহলে 10 আর 2 হলো তোমার, রাইট। তাহলে কী করবো আমরা? দেখো 10কে আমরা ভেঙে নিলাম, তাহলে 10কে আমরা 12কে ভেঙে নিলাম, 10 যোগ 2, তাহলে 10 যোগ 2 লিখে দিলাম। 10 আর 2 হচ্ছে 12 হচ্ছে তোমার, রাইট। 12কে 3 দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করি, মানে একবার 10কে 3 দিয়ে গুণ করবো, একবার 2কে 3 দিয়ে গুণ করবো, এখানে লিখবো। তাহলে কীভাবে লেখা আছে দেখো, 10কে আমরা একবার 3 দিয়ে গুণ করছি, 10কে 3 দিয়ে, 3 10 কত হচ্ছে? 30 হচ্ছে। এবার কি ওখানে 2 আছে, একক ঘরে 2 আছে, তাহলে কী করবো আমরা? 2কে 3 দিয়ে গুণ করবো, 3 দুগুণে 6। ওকে, উত্তর যেটা হচ্ছে সেটা কি হচ্ছে তোমার? এখানে 10কে 3 দিয়ে গুণ করলে 30 হচ্ছে, 30, আর এটাকে দুটোকে নিয়ে আমরা যোগ করে দেবো। তাহলে কত হচ্ছে তোমার? 6 0, 6-এর সঙ্গে 0 যোগ করলে তোমার 6ই হচ্ছে, 3 3ই থাকছে, 36 হয়ে গেল, রাইট। এটা তোমাদের জন্য করে দিয়েছে, এবার পরেরটা আমাদের নিজেদের করতে হবে। দেখো এখানে কি দিয়েছে? একটা কপি, মানে একটা খাতা দিয়েছে তোমার। একটা খাতার দাম কত তোমার? 17 টাকা। কত টাকা? 17 টাকা। তো 4টি খাতার দাম কত হবে? 4টি খাতার দাম টাকা, একটা খাতার দাম কত? 17 টাকা। থেকে 17 লিখবো আমরা। গুণ কত হচ্ছে? 4টি খাতা আমাদের দাম বার করতে হবে। তাহলে কত হচ্ছে? 4কে 17 দিয়ে গুণ করি, তাহলে 17 দিয়ে গুণ করলে কত হচ্ছে তোমার? 17 ঘরের টেবিল তোমার শেখোনি এখনো, রাইট। তাও বলে দিচ্ছি, 17কে 17, 17 দুগুণে 34, 3 17 এখনো 4 17 68। কত হচ্ছে? 68। তোমরা কি করবে? তোমরা কিন্তু এটা রাফে গুণ করে নেবে, রাইট। এখানে রাফে কি গুণ করে? 17কে 4 দিয়ে আমরা গুণ করে নিচ্ছি। ধর 17কে আমরা 4 দিয়ে গুণ করছি, 17কে 4 দিয়ে, তাহলে 4 7 28-এর 8 হচ্ছে আমাদের। 7কে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 28-এর 8 হবে। হাতে আমাদের 2 থাকবে, আমরা ওপরে লিখবো। 4কে 4, 4-এর সঙ্গে 2 যোগ করলে 5 6 68, 68 হলো। আমরা এখানে কি লিখলাম? এখানে 68 আমরা লিখলাম, 68। ওকে, এখানে কি করবো দেখো, আমরা কত? 17 টাকা দাম, তাই তো? 17 টাকা। 17 টাকা আমরা যদি ভেঙে লিখি, তাহলে কি লিখবো আমরা? এখানে 10 লিখবো, আর এখানে 7 লিখবো। কেন লিখবো? কারণ এখানে এককের ঘরে কত? 7 আছে, দশকের ঘরে 1 আছে। এই জন্য দশকের ঘরে তোমার 10 লিখলাম, আর শতকের ঘরে তোমার 7, এককের ঘরে 7 লিখলাম। 7 গুণ 10। এখানে কি লিখবো আমরা? কত দিয়ে গুণ করবো? 4 দিয়ে গুণ করবো। যাকে দিয়ে গুণ করবো, গুণ্যটা যেটা তোমার গুণক যেটা আছে, গুণক এখানে লিখবো। আর এখানে কি হচ্ছে তোমার? এখানে 10কে 4 দিয়ে গুণ করবো, মানে এখানে 10 গুণ 4 হবে। 4কে 10 দিয়ে গুণ করলে 10-এর নামটা তোমরা সবাই জানো, 4 10-এ কত হচ্ছে? 40। ওকে, এবার কি করবো? এখানে দেখো 7 আছে, 7কে আমরা কি করবো? 4 দিয়ে গুণ করবো। ওকে, 4 7 কত হচ্ছে? 7কে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 28 হয়ে গেল। এবার কি করবো? দেখে এই দুটো যে আমরা যোগফল পেলাম, আমরা গুণফল পেলাম, এই দুটোকে আমরা যোগ করে দেবো। এখানে 40 আছে, এখানে কি লিখবো? 4 0 40 লিখবো, একক ঘরে 0, দশকের ঘরে 4, আর এখানে কি লিখবো? দশকের ঘরে 2, আর এককের ঘরে 8, 2 এ 8 28। এই দুটোকে যোগ করবো। 0-এর সঙ্গে 8কে যোগ করলে কত হয়? 8ই হয়। 4-এর সঙ্গে 2কে যোগ করলে 4-এর পরে 5 6 68। তাহলে উত্তরটা কত পেলাম? 68, 68। এখানে কত পেয়েছিলাম? 68। এটা হচ্ছে তোমার শর্টকাট প্রসেস, এটা হচ্ছে তোমার, আর এটা হচ্ছে স্থানীয় মান বিশ্বাস করে। তোমার এটা লং প্রসেস, বা তোমাদের সমস্ত প্রসেসগুলোই জেনে রাখতে হবে। ওকে, চলো পরেরটাই দেখি আমরা। এখানে দেখো টি শার্ট, একটা শার্টের দাম দিয়েছে, যে একটা জামার দাম দিয়েছে তোমার কি? 125 টাকা একটা জামার দাম। তাহলে এখানে 125 টাকা জামার দাম, জামার দাম কত? 125 টাকা। তাহলে দুইটি জামার দাম কত হবে? তাহলে 125 গুণ 2, রাইট। 125কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে। 125কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? উত্তরটা হবে তোমাদের 250। কীভাবে হচ্ছে দেখো, আমরা গুণ করে দেখে নিই। চলো এখানে নিচে দেখে নিই। 125কে আমরা গুণ করব 2 দিয়ে। ওকে, এখানে 5 থেকে আমরা 2কে গুণ করব। 5 দুগুণে কত হচ্ছে? 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 10-এর 0 লিখবো। হাতে আমার 1, এখানে 2 আছে, 2কে 2 দিয়ে গুণ করবো। 2 দুগুণে কত হচ্ছে? 4, হাতে 1 আছে, 1 যোগ করে দিলাম, মানে 5 হয়ে গেল তোমার। আর এখানে 2 আছে, এখানে 1 আছে, 2 অক্ষে 2, মানে 250 হলো। ওকে, 250 অলরেডি লিখে ফেললাম আমরা। এবার দেখো এখানে কি বলছে, এখানে 125, তাহলে কি করে আমরা বিস্তার করব? সেকেন্ড প্রসেস যেটা হচ্ছে, এটা প্রথম পদ্ধতি গেল। দ্বিতীয় পদ্ধতি যে স্থানীয় মান বিস্তার করে 125কে আমরা কি লিখতে পারি? এখানে আমরা কি করব? একক, দশক, শতক যদি আমরা লিখে নিই ধরো, তাহলে এখানে শতকের ঘরে 101 আছে, মানে এটা 100, 1 দিয়ে গুণ করবো, 100কে গুণ করবো, 1 100 হয়। দশকের ঘরে যে সংখ্যা আছে তাকে আমরা 10 দিয়ে গুণ করবো, তাহলে 2কে 10 দিয়ে গুণ করলে 10 দুগুণে 20 হয়। আর এককের ঘরের সংখ্যা আছে 1 দিয়ে গুণ করবো, 5 অক্ষে 5 হয়। তাহলে 100 + 20 + 5, মানে কত হচ্ছে? 125, তাই তো? হয়ে গেল, স্থানীয় মান বিস্তার করে নিলাম। এবার কি করবো? এই সংখ্যাগুলোকে আমরা কি করব? 2 দিয়ে গুণ করবো, কারণ দুটো জামার দাম বার করতে হবে। 4টি জামার দাম বললে আমরা 4 দিয়ে গুণ করতাম, 5টা জামা বললে 5 দিয়ে গুণ করতাম। তাহলে চলো আমরা কীভাবে করবো দেখে নিই। এখানে আমাদের কি হচ্ছে? 2 দিয়ে আমরা গুণ করব। ওকে, তাই 2টা লিখে নিলাম, লিখে দেওয়া আছে অলরেডি। নেক্সট,
এগুলো তোমাদের করে দেওয়া আছে। দেখো 100কে 2 দিয়ে গুণ করলাম 2 100 200, 20কে 2 দিয়ে গুণ করলাম 2 20 2 40, 5কে 2 দিয়ে গুণ করলাম 10, তাহলে কত হচ্ছে 20 200 প্লাস 40 প্লাস 10। এখানে 200 প্লাস 40 প্লাস 10 দিয়েছে, এখন আমাকে কি করতে হবে, এটাকে যোগ করতে হবে, রাইট। তো 0 0 সব যোগ করলে কত হচ্ছে, শূন্যই হচ্ছে। 4-এর সঙ্গে 1কে যোগ করলে কত হচ্ছে, 4 1 5 হচ্ছে, আর 0 সঙ্গে 0 শূন্যই থেকে যাচ্ছে। 4 1 5 হলো, 2 2 আছে, 2 বসে গেল, রাইট। উত্তরটা কত পেলাম, 250। মানে এই প্রসেসে করি বা এই প্রসেসে করি, উত্তর কিন্তু আমাদের একই বেরোবে। ওকে, নেক্সট আমরা পেজ নাম্বার দেখি কি বলছে। নেক্সট 10 নম্বর পেজ কি বলছে তোমার দেখো, এখানে দিয়েছে একটা চাদর দিয়েছে, একটা চাদরের দাম 210 টাকা, রাইট। একটা চাদর 210 টাকা, চারটি চাদরের দাম কত হবে, তাহলে কি লিখবো এখানে, একটা চাদরের দাম কত 210 টাকা, মানে প্রথমে লিখবো আমরা 210। ওকে, তো প্রথমে আমরা 210 লিখবো, গুণ কটা চাদরের দাম জানতে চাই, চারটি চাদর, মানে 4 দিয়ে আমরা গুণ করবো। ওকে, তাহলে 210কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে, 210 4 দিয়ে আমরা গুণ করে দেখে নিই, চলো। 210কে আমরা 4 দিয়ে গুণ করবো, তাই তো। তাহলে 4 দিয়ে শুরু করে 4 0 শূন্যই হয়। এবার 4 অক্ষে কত হচ্ছে তোমার 4 হয়, 4 দুগুণে কত হচ্ছে 8 হয়, 840 হয়, তাই তো। সমান সমান আমরা কি লিখবো, এটা লিখে দেবো 840 টাকা। ওকে, 840 টাকা। আচ্ছা, এখানে দেখো তোমার একটু কিন্তু ভুল আছে, তোমার দেখো এখানে সংখ্যা দিয়েছে, দেখো তোমার এখানে করে দিয়েছে, এখানে সেকেন্ড প্রসেসটা তোমরা একটু ফলো করো। এখানে দিয়েছে তোমার, এখানে ফাঁকা ঘর দিয়েছে, রাইট। এখানে তোমার 20 দিয়েছে, এখানে 5 দিয়েছে, মানে 20 আর 5 25 হচ্ছে। এখানে যদি আমরা 2 বসাই তাহলে 225 হচ্ছে। একটা চাদরের দাম কত হচ্ছে, 225। এখানে আমরা 200 যদি বসিয়ে দিই তাহলে এখানে কিন্তু এটা 210 হবে না, এই সংখ্যাটা কিন্তু হবে তোমার 200 কত হবে, 25 হবে। কিন্তু এটা তোমরা ঠিক করে নিও, তোমাদের পাঠ্যবইতে কিন্তু নাম্বারটা ভুল এসছে, 225 হবে তাহলে। ওকে, 225 করে দিলাম। এই সংখ্যাটা 210-এর জায়গায় তোমরা 225 করে নেবে, নাহলে কিন্তু নিচে গিয়ে অঙ্কটা মিলছে না। ওকে, এবার প্রিন্টিং মিস্টেক চলে এসছে। তা 225 চারটে চাদরের দাম, তাহলে এখানে কি লিখবো, এখানে 225 লিখবো আমরা, 202 5 25, একটু কাটাকাটি হয়ে গেল, দাঁড়া আমি ঠিক করে দিই, রাইট। এখানে লিখবো কত আমরা, এখানে লিখবো 225 225 2 5 25। ওকে, লেখাটা ভালো করে পড়ছে না আমি, 200 এখানে উপরে লিখে দিলাম, 225 গুণ কত হচ্ছে তোমার 4 4, 225কে 4 দিয়ে গুণ করবো, তাহলে আমরা করি 225 গুণ 4। তাহলে 4কে 5 দিয়ে গুণ করলে কত, 4 5 20 শূন্য, হাতে আমাদের 2, 4 2 8, 8 আর 2 10-এর শূন্য, হাতে আমার 1, 4 2 8 আর 1 কত হচ্ছে 9। উত্তরটা কত হবে আমাদের, উত্তরটা হচ্ছে 900। ওকে, এবার চলো আমরা করি। এখানে দেখো 200 কি হচ্ছে তোমার 210, এখানে 210 হবে না, এটা তত হবে 225 হবে, 225। ওকে, তা 225 আমরা স্থানীয় মানে কি করে লিখবো, একক ঘর, এখানে একক দশক শতক যদি আমরা লিখে নিই, শতকের ঘরে 2 মানে 2 100 মানে 200। ওকে, এখানে তোমার 2 আছে দশকের ঘরে, মানে 2 10 দুগুণ কত হচ্ছে 20, আর 5 হচ্ছে তোমার এককের ঘরে 5। ওকে, হয়ে গেল। আর স্থানীয় মান বের করার আরেকটা শর্টকাট নিয়ম আছে, এটা আগের ভিডিওতে তোমাদের বলেছি, যে তোমার এখানে সংখ্যাটা যেটা স্থানীয় মান বলবে, যে সংখ্যার পরে কি করবে, যে কটা ঘর থাকবে 0 বসিয়ে দেবে। দেখো এখানে 2 আছে, 2 এর পরে দুটো ঘর আছে, মানে দুটো 0 বসিয়ে দিলাম। এখানে 2 আছে দশকের ঘরে, 2 এর পরে একটা সংখ্যা আছে, মানে 0 বসিয়ে দিলাম। এখানে 5 একটা ঘরই আছে, তাহলে 5 5ই রেখে দিলাম, রাইট। এভাবে তোমরা শর্টকাট প্রসেসে করে নিতে পারো। ওকে, তাহলে কি করবো, এখানে 200 উপরে দিলাম, 200 যোগ 20 যোগ 5, এখানে ফাঁকা ঘর ছিল মানে 200 দিয়ে দিলাম, তাহলে স্থানীয় মান বিস্তার করলে তো 200 হলো, এটা 20 হলো, এটা 5 হলো। ওকে, কত দিয়ে গুণ করবো আমরা, 4 দিয়ে গুণ করবো, গুণক কত হচ্ছে 4, 4 দিয়ে গুণ করবো। তাহলে এখানে কত লিখবো, 200 গুণ 4। তাই 200কে যদি 4 দিয়ে গুণ করে, শর্টকাট প্রসেস কি আছে, যেই কটা শূন্য আছে তুমি শূন্য বসিয়ে দেবে, আর এই 4কে 2 দিয়ে গুণ করে বসিয়ে দেবে, 4 দুগুণ কত হচ্ছে 8, এটা শর্টকাট প্রসেস, রাইট। ওকে, নেক্সট কী করবো আমরা, এখানে 20 তার সঙ্গে কী করবো 4 দিয়ে গুণ করবো আমরা, রাইট। এখানে তোমার 8 দিয়ে গুণ করবো, রাইট। ওকে, 8 4 দিয়ে গুণ করবো, তাহলে কত হচ্ছে তোমার, ওকে 4 যখন 4 80 হলো তোমার। এখানে 4 দিয়ে গুণ করলে তাহলে এটা 4 হচ্ছে, মানে ইংরেজির 4 আর বাংলার 4 একটু গন্ডগোল হয়ে যায়, তো এই জন্য তোমার 8 হয়ে যায়। এখানে এটা 8 কী করবো, 4কে 20 দিয়ে গুণ করবো, 4 20 কত হচ্ছে 80, মানে 0 0 বসিয়ে দিলে, রাইট। আর কত হচ্ছে তোমার, এখানে হয়ে 4 দুগুণ কত হলো, 4 দুগুণ 8 হয়ে গেলো 80। এখানে 5 আছে, এতে 5কে আমরা কী করবো 4 দিয়ে গুণ করবো, রাইট। তো 4 5 কত হচ্ছে, 5 অক্ষে 5, 5 দুগুণ 10, 3 5 15, 4 5 20, তাহলে কত হলো, এটা 20 হয়ে গেল, রাইট। যদি আমরা যোগ করি তাহলে কি 800 যোগ 80 যোগ 20, তাহলে কি লিখলাম আমরা, 800 যোগ 80 যোগ 20, দেখো সমান সমান কি 300 0 হলো। 8-এর সঙ্গে 2কে যোগ করলে কত হচ্ছে, 8-এর পর 9 10, 10-এর 0, হাতে আমাদের 1 থাকলে একটা এখানে লিখে নিলাম, 8-এর সঙ্গে 1 যোগ করলে 8 আর 1 9, উত্তর কত হলো 900। তাহলে এদিকে আমরা যদি শর্টকাট গুণ করি সেটাও 900 হয়, এভাবে করলে উত্তরটা একই আসছে তোমার, রাইট। চলো পরের অঙ্কটা দেখি কি বলছে। বলছে এক বস্তা তুলোর দাম কত হচ্ছে, 327 টাকা এক বস্তা তুলোর দাম। তো 3 বস্তা তুলোর দাম কত হবে, তাহলে কি করব, 327 গুণ 3। ওকে, যেটা গুণ করে যা হবে আমরা লিখে দেবো। চলো আমরা গুণ করে দেখি, 327কে 3 দিয়ে, 327কে আমরা 3 দিয়ে গুণ করি, রাইট। চলো গুণ করে দেখি, তাহলে 3 7 কত হচ্ছে 21-এর 1, হাতে আমাদের 2, 3 দুগুণ কত হচ্ছে 6,
6 7 8 2 যোগ করলে 8 হচ্ছে, আর 3 তিরিকে কত হচ্ছে 9, কত হলো 981। উত্তরটা আমরা কত লিখবো, এখানে উত্তরটা লিখবো আমরা 981। বোঝা গেল? ওকে, 981 আমরা লিখলাম। এখানে কি হচ্ছে 327কে আমরা স্থানীয় মান বিস্তার করে লিখবো। এটা কি একক, এটা দশক, এটা শতক। তো শতকের ঘরে 3 আছে, কি বলেছিলাম, সংখ্যাটা লিখে যে কটা শূন্য আছে পরে বসিয়ে দিই, পরে দুটো ঘর আছে দুটো শূন্য বসিয়ে দিলাম। দশকের ঘরে 2 আছে, তারপর একটা ঘর আছে শূন্য বসিয়ে দিলাম 20, আর 7 যা আছে 7ই বসিয়ে দিলাম। তা 300 যোগ 20 যোগ 7 327 হলো, রাইট? এখানে কি লিখবো আমরা, এখানে লিখবো 300, এখানে প্রথম লিখবো 300 লিখবো, তারপর কি লিখবো, এখানে 20 লিখবো, এখানে কত লিখবো আমরা 7 লিখবো। কত দিয়ে গুণ করবো আমরা, 3 দিয়ে গুণ করবো। 3টে 4 3 বস্তা তুলোর দাম বলেছে, তাই 3 দিয়ে এখানে গুণ করবো। তাহলে 3কে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে, এখানে তোমার 0 0 হচ্ছে, 0 0 দুটো শূন্য বসিয়ে দিলাম। 3 তিরিকে কত হচ্ছে 9, 900 হলো। এখানে 20কে আমরা কত দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করবো। তা 3 কুড়ি কত হচ্ছে, একটা 0 0 বসিয়ে দিলাম। 3 দুগুণ কত হচ্ছে 6। এখানে 7কে আমরা কি করবো, 3 দিয়ে গুণ করবো, রাইট? তা 3 সাথে কত হচ্ছে, 7 × 7 7 দুগুণে 14, 3 সাথে 21, 21 লিখলাম। এবার 3টাকে যোগ করে দেবো আমরা, এখানে লিখে দিই আমরা 900 যোগ কত 60 যোগ 21। দেখো 0 0 সঙ্গে সঙ্গে যোগ 1 যোগ করলে একই হয়। 6 আর 2 কত হচ্ছে 8, 9 9 থেকে যাচ্ছে 981। এখানেও কিন্তু 981 হচ্ছে। নেক্সট আমরা দেখি কি বলছে। নেক্সট বই দেখো, একটা বইয়ের দাম বলছে, একটা কি বলছে, বইয়ের দাম 10 টাকা, রাইট? তাহলে 12টি বইয়ের দাম কত হবে, তা 10 গুণ 12, একটা বইয়ের দাম 10 টাকা হচ্ছে, 10 গুণ 12 সমান সমান 10কে যদি 12 দিয়ে গুণ করি কত হচ্ছে, 10কে 12 দিয়ে গুণ করলে তোমার 120 হচ্ছে, তোমার 120। এখানে করে নিতে পারো তোমরা 12 ঘরের নামটা যদি জানো তোমরা, রাইট? না হলে তোমরা এখানে কি করবে, 12কে তোমরা 10 দিয়ে গুণ করে নেবে, রাইট? দেখো আগেই বলেছিলাম যদি 0 দিয়ে এককের 0 দিয়ে গুণ করতে তাহলে একটা 0 বসিয়ে দেবে, বাকি ঘরের সংখ্যা যোগ করে বসিয়ে দিলে হবে। তাহলে 2 অক্ষে কত হচ্ছে 2, 1 অক্ষে 1, 120 হয়ে গেল। আমরা কি করলাম 120। এখানে সমান সমান কি লিখবো আমরা, 10 আমরা কি করবো, 10কে আমরা গুণ 10কে দিয়ে গুণ করবো, কাকে 12কে গুণ করবো। 12কে আমরা কিভাবে লিখতে পারি, দেখো 12 1 2 12 যদি লিখি এককের ঘরে 1 আর দশকের ঘরে, এই দশকের ঘরে তোমার কত হচ্ছে 1 আছে, তাহলে দশককে 10 হয় প্লাস 2 মানে 10 যোগ 2 লিখতে পারি 12, রাইট? এবার কি করবো 10কে 10 দিয়ে গুণ করবো, দশককে 10 100, আর 12 10কে 2 দিয়ে গুণ করলে 10 দুগুণে 20 করে দিয়েছে তোমাদের জন্য। এখানে কি করতে হবে আমাদের, এখানে যোগ করতে হবে একক দশক আর শতক, শতকের ঘরটায় লেখার জায়গা হয়নি এখানে লিখে দিয়েছি। তাহলে কি করবো, এখানে 100 যোগ হচ্ছে কত 20, যোগ করে দিলে কত হচ্ছে 0 0 হবে, 200 আর 0 যোগ করলে 2 হয়, 1 একই থাকলো, কত হলো 120 আমাদের উত্তর পেলাম আমরা, রাইট? নেক্সট অঙ্কটা অন্যভাবে যদি করার কথা বলা হয়, অন্যভাবে করি। এবার দিয়েছি কি আমরা অন্যভাবে করি, রাইট? অন্যভাবে করলে দেখো এখানে 10, এখানে 12, 10কে আমরা 12 দিয়ে গুণ করবো, তাহলে কি হচ্ছে 12, এখানে 10কে 12 দিয়ে গুণ করছি, 12 মানে কত, স্থানীয় মান বিস্তার করলে 10 যোগ 2, 10 যোগ 2 তাহলে 12 হয়। এখানে কি দিয়েছে দেখো, অ্যারো দিয়ে তোমার কি বক্সের মধ্যে কি লিখে দিয়েছে তোমার দেখো, এখানে বলছে কি যে গুণক, এখানে যাকে দিয়ে গুণ করো সেটা হচ্ছে গুণক, 12 হচ্ছে গুণক, আর গুণ্য কত হচ্ছে, গুণ্য হচ্ছে 10। এখানে কি বলছে, গুণক 12কে 10 যোগ 2-এ ভেঙে নিই, 10 আর 2-এ ভেঙে নিলে হলো, এই 10 আর 2 ভেঙে নেওয়া হলো, ওকে। আর গুণ্য 10কে 2 দিয়ে ও 10 দিয়ে গুণ করে পরপর বসিয়ে করি। তো গুণ্য কত হচ্ছে 10, এই গুণ 10কে কী করবো, একবার 2 দিয়ে গুণ করবো, আরেকবার 10 দিয়ে গুণ করবো, তারপর পরস্পর বসিয়ে যেটা পাই আমরা সেটা এইভাবে করতে হবে, রাইট? এখানে তোমার কি হচ্ছে, আমরা বসিয়েছি, এখানে 10কে আমরা কী করবো, প্রথমে 2 দিয়ে গুণ করবো, রাইট? তা 2 0 0, 2 অক্ষে 2, 20 হলো। এই 20 সমান সমান কী হচ্ছে, 20টা কোথা থেকে পেলাম, এই 10কে 2 দিয়ে গুণ করলাম, মানে 10 গুণ 2 সমান সমান 20 হলো এখানে, রাইট? আবার দেখো এখানে কি করবো, এখানে 10 আছে, 10কে আমরা কি করবো 10 দিয়ে গুণ করবো, রাইট? এখানে 10কে 10 দিয়ে গুণ করবো, এখানে সমান 0 কি 0 আছে তোমার, রাইট? তা 10কে 10 দিয়ে গুণ করলে কত হচ্ছে 10 10 100, ওকে। এখানে যদি আমরা কি করি, 10কে যদি আমরা গুণ করি, এখানে 10কে 10 10 কত হচ্ছে 100 হলো, রাইট? যোগ করলে কত হচ্ছে তোমার 2 2 1 1 120 হচ্ছে, বুঝতে পারলে তোমরা? ওকে, নেক্সট অঙ্কটা আমরা করে দেখি। মানে এখানে বলতে চাইছি, এখানে 12 তো 12কে আমরা 10 + 2 করেছি, একবার কি 2কে 10 দিয়ে গুণ করে এখানে লিখলাম আমরা, আরেকবার কী করবো 10কে 10 দিয়ে গুণ করবো, 12টা 10, এখানে 10 দিয়ে গুণ করলাম, 10 10 কত হচ্ছে 100 হলো, তাহলে 120 হয়ে গেল। এবার নিজে করে দিয়েছে তোমার, রাইট? নিজে করে কি বলছে দেখো, একক দশক শতক, এখানে সংখ্যা দিয়েছে কত 28, 2 28 দিয়েছে, এখানে 13, মানে 28কে 13 দিয়ে গুণ করতে হবে। তো 13কে যদি স্থানীয় মান বিস্তারে লিখি তাহলে কত হচ্ছে, ওকে 1 দশক আর 3 একক মিলে 13 হয়, 10 + 3 13। তো এবার কি করবো, এখানে 13কে কি করবো আমরা, এইখানে 10 যেটা আছে 10কে একবার 28 দিয়ে গুণ করে লিখবো, একবার 3কে 28 দিয়ে গুণ করে আমরা এখানে লিখবো, লিখে আমরা যোগ করবো, রাইট? তো প্রথমে কি করছি আমরা 3কে 28 দিয়ে গুণ করছি, 3কে 28 দিয়ে গুণ করছি, তো 3 গুণ 28, এখানে দেখো 3কে 28 দিয়ে গুণ করলে কত হচ্ছে 74 হয়, 74 এখানে দিয়েই দিয়েছে তোমাদের, রাইট? এবার কি করবো 10 দিয়ে আমরা 28কে গুণ করবো, রাইট? 10 দিয়ে এখানে মানে 28 গুণ 10, 10কে 28 দিয়ে গুণ করে এখানে লিখবো, 10কে 28 দিয়ে গুণ করলে এখানে মুখে মুখেই পেয়ে যাবে তোমরা, দেখো
এখানে যদি আমরা হাতে হাতে কলমে করেও নিই, ধরো 28কে 10 দিয়ে গুণ করবো আমরা, রাইট? তাহলে কি বলেছিলাম, একক ঘরে শূন্য থাকলে একটা শূন্য শূন্যই বসে যাবে, বাকি দশকের ঘরে সংখ্যা দিয়ে গুণ করে এখানে বসিয়ে দিলেই হবে, রাইট? তাহলে কত হচ্ছে 8 অক্ষে 8 আর 2 অক্ষে কত হচ্ছে 2, কত হলো 280। তাহলে আমরা কত লিখবো এখানে, লিখবো 280। এবার যদি আমরা যোগ করে দিই, চলো 4-এর সঙ্গে 0কে যোগ করবো, 4-এর সঙ্গে 0কে যোগ করলে 4ই হয়। 7-এর সঙ্গে 8কে যোগ করবো, 7-এর সঙ্গে 8কে যোগ করলে কত হচ্ছে 8-এর পরে 9, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে 15 কত হচ্ছে 5, হাতে আমার 1, 2 এর আগে কত হচ্ছে 3, উত্তর কত বেরোলো 354। ওকে, পেয়ে গেলাম আমরা। আরও একটা দিয়েছে তোমার, দেখো 37 আরকে 19 দিয়ে গুণ করতে হবে। তা 19কে আমরা স্থানীয় মান বিস্তার করে লিখবো, তাহলে কি লিখবো 10 যোগ 9। ওকে, 10-এর সঙ্গে যোগ 9 যোগ করলে কত হচ্ছে 19 হচ্ছে। এখানে 19কে আমরা যদি লিখি, ধরো 1 19, এটা একক যদি লিখি, এটা দশক যদি লিখি, তাহলে এককের ঘরে 9 হবে, তাহলে দশকের ঘরে 10 হবে, মানে 10 যোগ 9 19, তাহলে 10 যোগ 9 19 করা হলো। এবার কি করব, এবার 37কে কি একবার 9 দিয়ে গুণ করে এখানে লিখবো, আর 37কে 10 দিয়ে গুণ করে এখানে লিখবো। তো 37কে প্রথমে 9 দিয়ে গুণ করে এখানে কি লিখবো, আমরা লিখবো এখানে 3 সাথে 37 গুণ কত লিখবো 9, রাইট? আর একবার কি করবো, এই 37কে 10 দিয়ে একবার গুণ করবো, আমরা 9 দিয়ে গুণ করলে এবার 10 দিয়ে গুণ করবো, তো এখানে লিখবো 37 গুণ 10, তাই তো? তো 37কে 9 দিয়ে আমরা গুণ করে দেখি, রাফে আমরা করে নিই। তাহলে 37কে আমরা 3-এর সাথে 37কে আমরা 9 দিয়ে গুণ করি। ওকে, তাহলে 7 নং কত 63, 3 হাতে আমার 6, 3 নং কত হচ্ছে 27, 27 সঙ্গে যোগ করলে 27, 28, 29, 30, 31, 32, 33, কত হচ্ছে 3 এ 3 33। ওকে, এখানে লিখে নিলাম আমরা, মানে 333, 3 3 3 6। ওকে, হয়ে গেল। এবার কি করবো, দেখো 37কে আমরা 10 দিয়ে গুণ করবো। 37কে 10 দিয়ে গুণ করলে খুবই সহজ, 37কে 10 দিয়ে গুণ করলে কত হচ্ছে, একটা শূন্য শূন্য বসে গেল, একক ঘরে যেহেতু শূন্য, 1 দিয়ে গুণ করবো 7 অক্ষে 7, 3 অক্ষে 3, 370 হয়ে গেল। অর্থ লিখবো এখানে আমরা 370। এবার যোগ করে দিই, চলো 3-এর সঙ্গে 0 যোগ করলে কত হচ্ছে 3ই হচ্ছে, 7-এর সঙ্গে 3 যোগ করলে কত হচ্ছে 7, 8, 9, 10, 10-এর 0 হবে, হাতে আমাদের 1 থাকবে, একটা পাশের ঘরে নিয়ে যাবো, 3 আর 1 4, 4-এর সঙ্গে 3 যোগ করলে 5, 6, 7, 7 হয়ে গেল। উত্তর কত হলো 703, 703, 703। বোঝা গেল, এভাবে অঙ্কটা করতে হবে। নেক্সট আরও দুটো দিয়েছে তোমার, দেখো এখানে দিয়ে 40কে 11 দিয়ে গুণ করতে হবে, রাইট? তো 11 সমান সমান কি লিখবো আমরা, 11 সমান সমান 1 1 11, মানে একক আর দশক করলে কি হবে 10 যোগ 1 11। এবার কি করবো, 40কে প্রথমে 1 দিয়ে গুণ করবো, তাহলে কি লিখবো এখানে 40 গুণ 1, তারপর কি করবো 40কে 10 দিয়ে গুণ করবো, রাইট? 40 গুণ 10, বোঝা গেল। 40কে 1 দিয়ে গুণ করলে কত হচ্ছে 40 অক্ষে 40 হচ্ছে। ওকে, এই সামনে একটা ঘর এক্সট্রা দিয়েছে, লেখার কিছু দরকার নেই, 40 অক্ষে 40 হলো। এবার 40কে আমরা 10 দিয়ে গুণ করবো, রাইট? 40 গুণ 10, 40কে 10 দিয়ে গুণ করলে কত হয় দেখি আমরা রাফে, 40কে আমরা 10 দিয়ে গুণ করছি, রাইট? তার দুটো দেখে একক ঘরে শূন্য আছে, শূন্যই লিখে দিলাম, রাইট? তারপরে 1 শূন্য কত হচ্ছে আবার শূন্য, 4 অক্ষে 4, 400 হচ্ছে, রাইট? আমরা কত লিখলো এখানে, 40কে 4 দিয়ে গুণ করলে 400 হচ্ছে, 400 লিখলাম। এবার 400-র সঙ্গে 40 যোগ করলে কত হয়, 0 0 যোগ করলে 0ই হয়, 4-এর সঙ্গে 0 যোগ করলে 4 হয়, 4 4ই থাকছে, তাহলে কত হচ্ছে আমাদের উত্তরটা 440 আমরা পেলাম। নেক্সট আরেকটা কি বলছে তোমার, দেখো এখানে 15-এর সঙ্গে 16কে আমরা গুণ করবো, তাহলে 16 মানে কত হচ্ছে 1 6 16, 16কেই আমরা লিখি স্থানীয় মানে একক আর দশক, মানে 10 যোগ 6, দশককে 10, মানে কি লিখবো আমরা 10 যোগ 6, তাহলে কত হচ্ছে 16। এবার কি করবো 15কে একবার 6 দিয়ে গুণ করবো, তাহলে কি লিখবো এখানে 15 গুণ 6, এই 15কে 6 দিয়ে গুণ করে আমরা এখানে লিখবো, আবার 15কে 10 দিয়ে গুণ করে এখানে লিখবো, তাহলে এখানে কি লিখবো 15 গুণ 10, তাই তো? 6কে 15 দিয়ে গুণ করলে কত, 6 15 কত হচ্ছে 90 হচ্ছে তোমাদের 90। চলো আমরা রাফেও করে নিতে পারি, রাফে তো করে নিচ্ছি, এখানে আমরা 15কে 6 দিয়ে গুণ করছি, 5 6 কত 30-এর 0, হাতে আমার 3, 6কে 6, 7 8 9, কত হচ্ছে 90 হলো। ওকে, রাইট 90 হলো। এবার 15কে 10 দিয়ে গুণ করবো আমরা, রাইট? তো 15কে 10 দিয়ে গুণ করলে কত হচ্ছে দেখো, আমরা করি রাফে করি, 15কে আমরা 10 দিয়ে গুণ করছি, একক ঘরে 0 আছে 0 বসিয়ে দিলাম, 5 অক্ষে 5 হলো, আর এককে 1 হলো, 150। তো কত লিখবো আমরা এখানে 150 আমরা লিখবো। ওকে, এবার যোগটা করে দিই, 0 0 যোগ করলে 0 হয়, 9-এর সঙ্গে 5কে যোগ করলে 9, 9-এর পরে 10 11 12 13 14, 14 4, হাতে আমার 1 হলো, 1 আর 1 কত হলো 2, 240। উত্তর কত পেলাম 240। বোঝা গেল, এইভাবে অঙ্কগুলো তোমাকে সলভ করতে হবে, একটু প্র্যাকটিসের দরকার আছে, আর কিছু নেই, কোনো অসুবিধা নেই। বা দুটো পদ্ধতির মধ্যে সহজ হচ্ছে তোমার ওটাই, যেটা ডাইরেক্ট আর গুণ করা হয় সেটাই সহজ পদ্ধতি, বা দুটো পদ্ধতি আমাদের জেনে রাখতে হবে, রাইট? স্থানীয় মান বিস্তার করেও লিখতে পারবে, এবং তোমাকে ডাইরেক্ট যোগ গুণ করতে দিলে সেটাও করতে পারবে, রাইট? আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, অবশ্যই লাইক করো, আর কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সলভ করে দেবো। ওকে।